ও ভাই কর্মকার, আমারে পুড়িয়ে পিটানো ছাড়া কি নাহিকো কর্ম আর? কোন ভোরে সেই ধরেছ হাতুড়ি, রাত্রি গভীর হলো, ঝিল্লি মুখর স্তব্ধ পল্লী, তোলো গো যন্ত্র তোলো। ঠকা ঠাঁই ঠাঁই কাঁদিছে নেহাই, আগুন ঢুলিছে ঘুমে, শান্ত সারাশি ক্লান্ত ওষ্ঠে আলগোছেছে নিচুমে। দেখো গো হেথায় হাপর হাঁপাই, হাতুড়ি মাগিছে ছুটি, রাত্রি দুপুরে মনে নাহি পড়ে কি ছিলাম আমি ভোরে। ভাঙিলে গড়িলে সিধা বাঁকা গোল লম্বা চৌকো করে, কভু আতপ্ত কভু লাল, কভু উজ্জ্বল রবি সম, কভু বা সলিলে করিলে শীতল অসহ্য দাহ মম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো চলো, তোমাদের সাথে চলে এসেছি আজকে নতুন একটা ভ্লগে। তো ইন্টারেস্টিং বিষয়, আজকের ব্লগটা কী বিষয়ে, কী নিয়ে হতে চলেছে, তাই তো? তো চলো, এই যে আমার গাড়ি রেডি, যে দেখতে পাচ্ছ, এই যে আমার স্কুটি রেডি। তো এখানে কি রয়েছে, কোথায় যাচ্ছি গাড়ি করে, এটাই বড় প্রশ্ন। হ্যাঁ বন্ধুরা, তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এখন কাস্তে। তো এটাকেই নিয়ে যাওয়া হবে কামার বাড়ি। তো এটাকে আজকে ধার দাওয়াতে নিয়ে যাওয়া হবে। তো এটারই আজকে ভিডিও হতে চলেছে। তো দেখতে থাকো কিভাবে কি ধার দেয় না দেয়, তোমাদের সাথে পুরো ভিডিও টপিকটায় আলোচনা করছি এবং দেখাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো এবং দেখতে থাকো ভিডিওটা। তো চলো শুরু আসছি মেন টপিকে। তো বন্ধুরা, এই যে আমি এখন চলে এসেছি কামার বাড়ি। তো দেখতেই পাচ্ছ যে দাদুরা এখন হাঁপড় নিয়ে টানছে এবং এই হাঁপড়ের নিচে আগুনের মধ্যেখানে কাস্তেগুলোকে রেখে দেওয়া হয়েছে। কাস্তেগুলোকে পোড়ানো হচ্ছে একদম গনগনে আগুনে হাঁপড়ের মধ্যে দিয়ে। যে দেখতেই পাচ্ছ কি সুন্দর দাদু এদিক ওদিক করে দিচ্ছে, একদম লাল মতন হয়ে উঠেছে কাস্তে। আমি আরও একটু হাতে করে নিয়ে ভালো করে তোমাদের সাথে দেখিয়ে দিই। দেখো একদম কেমন লাল হয়ে উঠেছে, একদম লোহাটাকে পুড়িয়ে দিয়ে যে একদম লাল হয়ে যায়, তো সেটাই হয়ে উঠেছে এখন এই মুহূর্তে। তো বন্ধুরা দেখছো, এই যে একটা কাজটা অলরেডি পোড়ানো হয়ে গিয়েছে। তো দাদুর কাছে আরও কিছু হাতে কাজ ছিল, তো সেগুলোকেও সব একসাথে করতে শুরু করে দিয়েছে। তো এই কাজেই আমি কামার বাড়ির ভিতরটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে দাদু যেটা হাতে করে টানছে, এটা হচ্ছে গিয়ে হাঁপড়। তো আমরা কম বেশি সবাই জানি এবং আশেপাশের পরিবেশটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ঘরের ভিতরে কি রয়েছে, এই যে এখানে কয়লা রাখা রয়েছে এবং একটা পাতনার মধ্যে জল রাখা রয়েছে। তো কি সুন্দর দেখতে লাগছে একদম চারিদিকটা। আর এই যে দাদুর হাতের কাজ, তো এগুলোকে অলরেডি কাজ কমপ্লিট। তো বন্ধুরা এখন দেখছো যে একটা চাটাই আর কিছু যন্ত্রপাতি, এগুলো দিয়ে দাদু একটু কাজ কারবার করে। তো এখন দাদু একটা কাঁচি নিয়ে কিছু একটু টিন কেটে নিচ্ছে। দেখতেই পাচ্ছ কত মেহনত লাগছে তাতে করে টিনটা কাটতে। তো এটা নাকি ধার দেওয়ার জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম, তো টিনগুলো কেটে কী হবে? তো বললো এই টিনগুলো কাটার যে ধার করা হয়, তো তার নিচেই টিনের পাতগুলোকে একটু করে দিতে হবে, যে বেঁকে যাচ্ছে। তো এই যে টিনগুলোকে, এরপরে এই যে এই দাদাটা টিনগুলোকে পিটিয়ে সোজা করে নিচ্ছে, এবং একটা রেলের পাতের উপরে রেখে সুন্দরভাবে পিটিয়ে সোজা করে নিচ্ছে। যে একটু আগেই তোমাদের সাথে দেখিয়েছিলাম যে কাস্তেগুলোকে হাঁপড়ের মধ্যে পোড়ানো হয়েছিল, তো সেটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রাখার পরে দাদু এখন এই ফাইল নিয়ে কাস্তেগুলোকে ঘষছে, যাতে এর জংটা সম্পূর্ণ চলে যায়। তো আমি একটু ভালো করে দেখিয়ে দিই। এই দেখো কিভাবে দাদু পায়ের মধ্যে সাঁড়াশি দিয়ে চেপে ধরে। তো দাদু যখন ঘষাঘষি করছিল, আমিও কামারশালার চারিপাশটা একটুখানি ঘোরাঘুরি করলাম। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো দেখো কি সুন্দর খড়ের চাল এবং রয়েছে মাটির ঘর। তো এই পরিবেশটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু। দেখো, আশা করছি অবশ্যই ভালো লাগবে। কি সুন্দর বাঁশ বাতা দিয়ে রয়েছে
জানালা করা একদম ছোট্ট মতন। এই যে জানালার ভিতর থেকে দেখা যাচ্ছে দাদু ঘরটা, ভিতরের কামারশালার ভিতরের ঘরটা। আর রয়েছে একদম খড়ের চাল, যাতে ভিতরটা একদম খুব সুন্দর ঠান্ডা থেকে থাকে। কাজে কাজেই দেখতেই পারছো একদম মাটির ঘর কি সুন্দর। তো এই যে বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে তাল পাতার চাটাই। তাল পাতাগুলোকে ছিঁড়ে সেটা দিয়ে বানানো হয়েছে বসার জন্য একটা জায়গা। তো দাদু ওদিকে ঘষাঘষি করছিল আর আমি বারান্দায় তাল পাতার চাটাইয়ের উপরে বসে ভাবলাম কি করি, তাই একটু ক্যামেরা নিয়ে এদিক আর ওদিক। তো এই যে তোমাদের সাথে দেখাচ্ছি, এই যে তাল পাতার চাটাইটা কি সুন্দর হাতের কাজ, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, খড়ের চালের নিচে কি সুন্দর বাতা দিয়ে রয়েছে তার উপরে খড়গুলোকে। তো সেটা তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করে দিলাম, আশা করছি অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা চলো এবার একটু ফ্রন্টটা দেখানো যাক। এই যে একদম পুরো রাস্তার ধারেই রয়েছে আমার শালাটা। এই যে আমার রাস্তার উপরেই স্কুটিটি লাগানো রয়েছে এবং তার আশেপাশের পরিবেশটাই তোমাদের সাথে একটু তুলে ধরছি। এই যে পাশে কি সুন্দর কুমড়ো গাছ রয়েছে, একদম খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ, সবুজ সবুজ পাতা, একদম কি সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা এই যে দেখো একটা কাস্তে অলরেডি ঘষা কমপ্লিট হয়ে গিয়েছে। তো বলেছিলাম সার্ভ করার জন্যই এটাকে ঘষা হচ্ছিল। তো ঘষার পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম পুরো সাদা চকচকে হয়ে গিয়েছে। তো সেটাই তোমাদের সাথে একটু দেখালাম যে কি সুন্দর লাগছে এবার দেখতে। তো এটার উপরেই ধার দেওয়া হবে। তো চলো কিভাবে ধার দেওয়া হয় সেটাও তোমাদের সাথে আমি দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিছু ছিনি, হাতুড়ি আর ওই যে দেখিয়েছিলাম আগেই টিন কাটা। তো এগুলোকে রয়ে গিয়েছে, আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে ছিনি, হাতুড়ি, টিন কাটার সাথে রয়েছে লোহার পাত। তো এই যে অ্যাকচুয়ালি এরকমভাবে একটা একটা করে ছোট্ট ছোট্ট হাতে করে ডাঁড়াগুলো তৈরি করা হয় এই দাঁতগুলোকে কাস্তের মধ্যে, যাতে খুব সহজেই কেটে যায় কাস্তেটা দিয়ে। যেটাই কাটা হয় না কেন, ঘাস বা ধান যাই কাটা হোক না কেন, এই দাঁতগুলোর সাহায্যেই কিন্তু অলরেডি কাটে। আর দেখতেই পাচ্ছ কত শার্প লাগছে একদম দেখে। আমি একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দাঁতগুলোকে। দেখো এগুলো কিন্তু সব হাতে তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হচ্ছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ছোট্ট একটা ছিনি নিয়ে, তো বন্ধুরা আবারও চলে এসেছি আমরা কামারশালার ভিতরে। ওই যে যেখানে হাঁপড়টা রয়েছে ঠিক সেখানেই। তো দেখো ওই যে দাঁতগুলোকে তৈরি করার পরে আবার এটাকে আগুনে পোড়ানো হচ্ছে। তো প্রথমে কি করলো, প্রথমেই এটাকে আগুনে পোড়ানো হলো এবং তারপর নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দেওয়া হলো যাতে ও নিজে নিজেই ঠান্ডা হয়ে যায়। তো তারপর আবার ওটাকে ঘষা টষার পরে আবার একবার পোড়ানো হচ্ছে এবং পোড়ানোর পরে ঠিক এরকমভাবেই এই জলটার মধ্যে দেওয়া হচ্ছে। বন্ধুরা এখন কামারশালার কাজ শেষ। তো বাড়ি আসতে আসতে এই প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো কেমন লাগে। তো বন্ধুরা এখন বাড়ি এসে গেছি। এখন আমার হাতে রয়েছে সেই কাস্তে এবং হাতে একটা নারকেল তেলের কৌটো। তো এই কাস্তেটার উপর একটু নারকেল তেল দিয়ে দেওয়া হচ্ছে, নেয়ার তেল। একদম সুন্দরভাবে একটু কয়েক ফোঁটা দেওয়ার পরে একদম হাতে করে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এটা দিলে কি হবে, তো ওই যে পোড়ানো টোড়ানো হলো তারপর যে জংটা রয়েছে যাতে সেই জংটা ছেড়ে যায় এবং খুব সুন্দরভাবেই ইজিভাবেই কেটে যায়। তো সেটার জন্যই এটাকে এরকমভাবে তেল লাগানোর পরে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হবে। তো তারপরেই এটাকে ইউজ করা হবে। তো দেখতেই পাচ্ছ তেলটা লাগানোর পরে এটাকে একদম দেখতে কত সুন্দর। তো বন্ধুরা এখন কাস্তের ধার দেওয়ার কাজ মোটামুটি সব কমপ্লিট। তো কাস্তে এবার নিজের কাজ করার জন্য সম্পূর্ণ রেডি।
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্য করেই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। থ্যাংক ইউ।